ঈদ মানেই আনন্দ, কেনাকাটা, পরিবার আর প্রিয়জনদের জন্য বাড়তি খরচ। সরকারি বেসরকারি চাকরিজীবীদের বেশিরভাগই এই সময় পান ঈদ বোনাস। সেই বোনাসের টাকায় স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সবার জন্যই করা হয় কেনাকাটা। কিন্তু অনেকেই একটি গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যান। ঈদের বোনাসও আয় হিসাবে গণ্য হয়, তাই আয়কর রিটার্নে এই টাকার হিসাব দেখাতে হয়। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। শুধু মূল বেতন নয়, উৎসব বোনাস, বৈশাখী ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা সহ অন্যান্য আয়ও রিটার্নে উল্লেখ করতে হয়। অনেকে মনে করেন উৎসব বোনাসের টাকা না দেখালেও চলে, কিন্তু আসলে তা সঠিক নয়। আরেকটি বিষয় মনে রাখা জরুরি, বোনাসের টাকা যেমন আয় হিসেবে দেখাতে হবে, তেমনি ঈদে কত টাকা খরচ করেছেন সেটিও আলাদা করে জীবনযাত্রার খরচের বিবরণীতে উল্লেখ করতে হবে। অর্থাৎ উৎসব বোনাস যাবে আয় খাতে আর ঈদের খরচ যাবে জীবনযাত্রার ব্যয়ের খাতে, যা কর কর্মকর্তারা জানতে চান। এই বছরের ঈদ বোনাস এবং ঈদের খরচ দুটোর হিসাবই আগামী বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় দেখাতে হবে। ব্যক্তিশ্রেণীর করদাতাদের রিটার্নের সঙ্গে জীবনযাত্রার খরচের বিবরণীও দিতে হয়। আইটিবি ফরমের সঙ্গে এই তথ্য জমা দেওয়া হয়। সেখানে ৭ নম্বর সারণীতে উৎসব ও অন্যান্য বিশেষ ব্যয়ের খাতে ঈদের সব খরচের তথ্য উল্লেখ করতে হয়।